আমার আম্মুর রুমটা এলোমেলো আছে। রুমটাকে বিছানাটা ঝাড়ে রুমটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করলাম। পরে ভাবির রুমটা দেখে এলোমেলো আছে। পরে ভাবি বিছানাটা তুলে ভাবির রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। পরে আমার ডাইনিং টেবিলে দেখি এলোমেলো আছে। ডাইনিং টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে রাখলাম। গুছিয়ে রাখা শেষ করে এবার আমার রুমটা এলোমেলো আছে। আমার রুমটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। পুরো বারান্দাটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে বারান্দাটা ঝাড় দেওয়া শেষ করে বারান্দাটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম। এখন বারান্দাটা মোছা শেষ হয়ে গেলে আম্মুর রুমটা এখন গুছাইতেছি। অনেক সুন্দর দেখতে লাগতেছে। পরে বড় ভাবির রুমে গেলাম। বড় ভাবির রুমটা অনেক সুন্দর করে গুছিয়ে রাখছি। রুম সুন্দর করে গুছাইলে অনেক ভালো লাগে। পরে আমার রুমটা দেখেন কত সুন্দর করে গুছিয়ে রাখছি। পরে বারান্দাটা কত সুন্দর করে গুছিয়ে ধুয়ে দিছি। পরে ফ্রিজে খাসির মাংসগুলো দিতে বললো আম্মু। ভেজে দেওয়া শেষ করে বাজার থেকে আম্মু অনেকগুলো বাজার নিয়ে আসছে। পরে সিলভার কাপ পরে শাক, লাল শাক এনেছে। পরে লাল মাছগুলো কাটে বাছে ধুয়ে নিল। বাড়িতে হলুদ, লবণ, গুঁড়া ঝাল দিয়ে ভালোভাবে মাছগুলোকে মেখে নিল। পরে কড়াইতে তেল হিট হয়ে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিল। মাছগুলো সব ভাজা হয়ে গেলে একটা বাটিতে করে সব মাছ তুলে নিল। পরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিল। পরে আগে থেকে বেগুন আর পেঁপে কাটা ছিল ওগুলো দিল। পরে জিরা বাটা ১ চামচ, রসুন বাটা ১ চামচ, হলুদ ১ চামচ, গুঁড়া ঝাল ১ চামচ, মসলাটা কষে নিল। মসলাটা কষে নিয়ে লবণ ১ চামচ দিল। মসলাটা যত কষাবেন তত স্বাদ হবে। মসলাটা কষে নিয়ে মসলার পানিগুলো দিয়ে তারপরে আগে থেকে আলু কাটা ছিল আলুগুলো দিয়ে দিল। আলুগুলো দিয়ে একটু কষে নিয়ে ঢাকনা দিল। তারপরে আগে থেকে বেগুন আর পেঁপে কাটা ছিল দিয়ে দিল। একটু কষে নিল। যত কষাবেন তত কষে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিল। দিয়ে দিল। মাটির চুলায় রান্না করলে অনেক স্বাদ হয়। ঢাকনাটা উদ্যম করে দেখে তবে সব বুঝতে পরে এক এক করে সবগুলো মাছগুলো দেওয়া শেষ হয়ে গেলে তাকে আবার ঢাকনা দিল। তরকারিটা ঢাকনাটা উদ্যম করে দেখে তরকারির কালারটা কত সুন্দর আসছে। একটা বাটিতে তারপর ঢাল